বিভিন্ন সময় আমার রেজা মাসুদ সাংবাদিক, সময় সাংবাদিক ক্যামেরাম্যান বিভিন্ন সময় আমার কাছে চান্দা হয়েছে। তো আমি একটা পঙ্গু মানুষ, আমার নিজেরই ট্রিটমেন্ট করতে কষ্ট হয়ে যেতেছে, আমার ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যেতেছে। আমার এখন অভাবে এত অভাব, বর্তমানে আমার ফ্যামিলি চলে গেছে আমার থেকে। তো সেই অবস্থায় এখন আমার কাছে বিভিন্ন সময় চান্দাবাজি করে হুমকি দেয়, তুই আগে এই করতি, এইটা করতি, ওইটা করতি। তখন আমি বলছি ভাই তিন চার বছর, ঠিক আছে, 4-5 বছর পরে কি মানুষ কি ভালো হয় না? একটা নেশা করতাম আমি, এখন করি না। এখন ওরা বিভিন্নভাবে আমার নেশার টাকা দিতে হবে, নাহলে ওর মানে ওই সিস্টেমটা, ওই মালামাল বেচতে হবে। আমি অস্বীকার করতে সে বিভিন্ন বানে আমার নামে ফেসবুকে পোস্ট। আমি তারা বলছি কয়েকবার যে আমার নামে যদি এভিডেন্স থাকে, আপনি দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে তার কাছে দেন, তাদের কাছে দেন। আমার বাসাতে পুলিশ পড়াইছে, আমার দোকানে পুলিশ পড়াইছে, ম্যাজিস্ট্রেট সহকারে পড়াই, তারা তন্ন করে খুঁজে গেছে। আমি যদি কোথাও সংশ্লিষ্ট থাকতাম তাহলে আমার এই যে পুলিশ প্রশাসন এসে খুঁজে গেল, আমার বাসা ঘর, আমার ফ্যামিলি সহকারে হ্যারাসমেন্ট হয়ে গেল, তাহলে আমার কাছে কিছু না কিছু তো পাইতো। তা আমার কাছে একটা সুতো দোষীও পায় না এবার। আপনি কি কোনো টাকা দিয়েছিলেন ওকে, কম বেশি ওর কোনো ডিমান্ড ছিল? হ্যাঁ, ও আমার কাছে 2 লাখ টাকা মতো চান্দা চাইছিল এককালীন। হ্যাঁ, আপনি কত টাকা দিয়েছিলেন? আমি ওরে প্রায় 1000-20 টাকার মতো দিয়ে বলছি আর দিতে পারবো না ভাই, আমি অসম্ভব, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, ঠিক আছে। আমার জীবিকা থেকে আমি একটু সামান্য এইটুকু ব্যবসাটি আমার কয় টাকা হয় ভাই ডেলি, তাহলে যদি আমার 2 লাখ টাকা চান্দা দিতে হয়, তাহলে তো আমার তো মঙ্গল থেকে পলাই যেতে হবে। এখন এই অবস্থা হয়ে গেছে, মানে এমন করতেছে। এই কারণেই কি আপনার বিরুদ্ধে রিপোর্ট করছে? এই কারণেই সে আমার বিরুদ্ধে রিপোর্ট করতেছে। সে মেয়েলি একটা কেলেঙ্কারিতে ছিল, তার আমি বলছি আপনি একটা মেলে কেলেঙ্কারিতে আছেন, এইটা তো হয়ে যেতেছে, আপনি তো ভাই আমার এখানে আইসেন না, আমি চান্দাবান্না দিতে পারবো না, আপনি আপনার কাজ করেন। আমার হুমকি দিল, তোমার আমার এই টাকা না দিলে আমি ইয়ে করবো, এই টাকা না করলে এই দিব, ঠিক আছে। বিভিন্ন লোকজন পাঠাই আমার কাছে টাকা নিত, ও তাদের ফোন দিয়ে তাদের সাথে কথা বলতাম, আমার ফোন দিয়ে কথা বলতো না আমার সাথে। এই জন্য তার এভিডেন্সটা আমার কাছে নাই, কথা বলছেন। আচ্ছা, এখন আমি চান্দা দিব না তার বিদায়, সে আমার মেয়ে নিয়ে, আমার জামাই নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে বাজে এবং আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে সে বাজে মন্তব্য করে পোস্ট করে ভাই, কথা বুঝলেন। আমি এই সুস্থটা বিচারছি কিন্তু গণ্যমান্য, মানে পোটের ভিতরে এমন কোনো যে তার নামে সে পোস্ট না করে, বাকি না করে। আর কার কাছে বিচার দিব? কে বিচার করবে? তার তো বিচার পাওয়ারফুল। এখন তাদের ভয়তে এখন আমি মোংলায় উঠি না ভাই, যে আমি পঙ্গু মানুষ, দেখা যায় আমার ধাক্কা মাক্কা দিলে আমি পড়ে গেলাম, আমার মাথায় এমনি 56টা সেলাই আমার মাথাতে। তো আমি এই সময় যদি একটা অ্যাক্সিডেন্ট করি তো আমি আর বাঁচবো না ভাই, তাহলে আমার ফ্যামিলি চান্দা দিতে হবে 2 লাখ টাকা। তো আমি 2 লাখ টাকা দিই না, আমি 20 টাকা মতো দিছি, আর আমি দিতে পারবো না। এই জন্য সে আমার নামে, আমার জামাইয়ের নামে, আমার মেয়ের নামে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির নামে, আমার বাপের নামে বিভিন্নভাবে সে জ্বালা যন্ত্রণা করে, এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সে আমার নামে উল্টোপাল্টা পোস্ট করে। এখন এই ক্ষেত্রে ভাই আমার একটু বাঁচাই নেন, কী করতে পারি আমি, সেই একটু সহিত দিতে পারি।